فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم আজকের আলোচ্য বিষয় কোরবানির ফজিলত সম্পর্কে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের বেলা কোরবানি ছিল, তবে মধ্যে ইব্রাহিম নবীর পর্যন্ত আসার পর কোরবানি একটু ব্যতিক্রম হয়ে গেল। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর নিজের হাতে আল্লাহর ঘর নির্মাণ করেছে, এই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করেছে। আল্লাহর পয়গম্বর আদম নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, 1200 বছর পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার 600 বছর আগে, আদম নবী যাওয়ার 600 বছর পরে মধ্যবর্তী যে সময়টা, এই সময়ে শয়তান সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা শিখাইছে। অর্থাৎ পয়গম্বর নূহ নবী আইসা সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা অবস্থা, মূর্তির পূজা করে এই অবস্থা আইসা তাদেরকে পেয়েছে। আল্লাহর কাছ থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম প্রাপ্ত হওয়ার পরে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। যেই সময়, ওই সময় জগতে কেউ মুসলমান ছিল না, কেউ আল্লাহওয়ালা ছিল না, কেউ আল্লাহ ডাকনেওয়ালা ছিল না, সবাই মূর্তি পূজক ছিল। ওই সময় নূহ নবী দাওয়াতের মাধ্যমে শুধু 40 জন মানুষ ঈমান এনেছিল। 950 বছর দাওয়াত দেওয়ার পরে শুধু 40 জন মানুষ ঈমান এনেছে। আল্লাহ তাআলা জানাই দিলেন পয়গম্বর নূহ নবীকে যে 40 জন মানুষ তোমার দাওয়াত কবুল করেছে, এরপরে আর কেউ ঈমান আনবে না, এই কথা আমি আল্লাহ জানি, আমি আল্লাহ আলিমুল গায়ব। আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না আমি আল্লাহ ছাড়া। অর্থাৎ আমি আল্লাহ ভালো করে জানি
যে 40 জন দাওয়াত কবুল করেছে, ঈমান এনেছে, এর পরে আর কেউ ঈমান আনবে না। সুতরাং এটা আমি আল্লাহর গায়েব ভালো করে জানি, তোমাকে জানাই দিলাম। এই সময় আল্লাহ তাআলার কাছে পয়গম্বর নূহ নবী তাদের দরদি হইয়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যেহেতু আপনি জানেন আর কোনো মানুষ ঈমান গ্রহণ করবে না, তাহলে বর্তমানে যারা আছে তারা যেন আর কোনো ছেলে মেয়ে, কোনো মানব সন্তান জন্ম দিয়া তাদেরকে কাফের, তাদেরকে জাহান্নামী না বানাইতে পারে। এই জন্যে আমার দোয়া হচ্ছে, আল্লাহ আপনি সবাইকে আপনি ধ্বংস করে দেন, তাদেরকে মৃত্যু দিয়া দেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। আল্লাহ আপনি যেহেতু ভালোভাবে জানেন কেউ আর ঈমান আনবে না, সুতরাং এদের আন্ডা বাচ্চা সহ কাউকে আর বাঁচাইয়া রাখার কোনো দরকার নাই। যদি বাঁচাইয়া রাখেন তাদের প্রজন্ম আরও মানুষ আসবে, বেঈমান হয়ে যাবে, কাফের হবে, জাহান্নামে যাবে। সুতরাং আমার দোয়া হচ্ছে তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা প্লাবন দিবে, বন্যা দিবে। এই কথা পয়গম্বর নূহ নবীকে বললেন, আর বললেন একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, বানায়া আমি আল্লাহ তাআলা যেই সময় প্লাবন দিব ওই সময় এক জোড়া ছাগল, এক জোড়া কবুতর, এক জোড়া সিংহ, এক জোড়া, এই জোড়ায় জোড়ায় যত প্রাণী আছে সবগুলা তোমার এই কিস্তির মধ্যে উড়াইবা, আর তোমার এই 40 জন ঈমানদার নারী পুরুষ তাদেরকেও এটার মধ্যে উড়াইবা। উঠানোর পর আমি আল্লাহ তাআলা বিশ্ব জোড়া প্লাবন দিব, বন্যা দিব। এর মধ্যে কাফেররা সবাই মৃত্যুবরণ করবে, আবার নতুনভাবে ঈমানদারদেরকে দিয়া এই দুনিয়াকে আবাদ করবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা যখন প্লাবন দিলেন, দেওয়ার পরে ওই যে আদম নবীর নির্মাণকৃত কাবা, নূহ নবীর দোয়াকৃত প্লাবনের কারণে ওই আদম নবীর নির্মাণকৃত কাবাটার বিটা মাটি চাপা পইরা গেছে। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন, এটা একমাত্র কেবলমাত্র কার সিদ্ধান্ত? কথাগুলা বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। ওই সময় ওই রাষ্ট্রে জালেম বাদশা ছিল, তার নাম ছিল নমরুদ। নমরুদে নিজেকে রব বলে দাবি করত, খোদা বলে দাবি করত, মূর্তি পূজক ছিল। ওই সময় আল্লাহ তাআলা নমরুদকে স্বপ্নের মাধ্যমে দেখাইল, যে দেবতার পূজা করো এই দেবতা বাংবার লাগি একজন লোক পাঠাইতাছি। সুবহানাল্লাহ বলেন। যে আসনে বৈশা তুমি ক্ষমতা দেখাও, দেখাইয়া তুমি নিজেকে রব বলে পরিচয় দিতে চাও, ওই আসন ব্যঙ্গে তছনছ করে দেওয়ার জন্য একজন লোক পাঠাইতাছি। স্বপ্নের মাধ্যমে যখন জানতে পারলো, বুঝতে পারলো এই নমরুদ কাফের জালেম শাসক, তখন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। নমরুদ তার দেশের মধ্যে আইন জারি করে দিল, কোনো পুরুষ, কোনো মহিলা সন্তান জন্ম দিতে পারবে না। যদি সন্তান ছেলে হয় তাহলে আমি জবে করে ফেলে দিব,
সুতরাং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন কে করেছিল? সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণের আইন জারি কে করেছিল? তাহলে বর্তমানে যারা জন্ম নিয়ন্ত্রণের আইন নামে স্লোগান মানুষদেরকে শিখা, বাজারের মোড়ে মোড়ে, হাসপাতালের মোড়ে মোড়ে, শাসটলের মোড়ে মোড়ে যারা বলে 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়, এরা আর কেউ নয়, এরা নমরুদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম নবীর জন্মকে ঠেকানোর জন্যে জন্ম নিয়ন্ত্রণের আইন জারি করছিল নমরুদ। আর জন্ম নিয়ন্ত্রণের আইনের ডাইরেক্টর যাকে বানানো হয়েছিল তার নাম হলো আজর। তার নাম কি? ইব্রাহিম নবীর বাবা। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পাঠাবেন, এটা কার সিদ্ধান্ত? ইব্রাহিম নবী যাতে না আসে জন্ম নিয়ন্ত্রণের আইন বাস্তবায়ন করলেন, এটা কার সিদ্ধান্ত? নমরুদের সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত হইল পাঠানো, নমরুদের সিদ্ধান্ত হইল টেকানো। এখন বাস্তবায়ন হয়েছে কারিরা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, যাকে তুমি ডাইরেক্টর বানাইছো তার ঘরে আমার পরিকল্পিত ওই সন্তান দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী যখন আজরের পুত্র হইয়া দুনিয়াতে আসলো, আসার পর আজরকে ইব্রাহিম নবী নিজের চোখে দেখতেছে বাবা মূর্তি পূজা করে, বাবা নিজের হাতে মূর্তি বানা, বাবা নমরুদকে রব বলে স্বীকার করে। নমরুদের সাথে মাঝে মধ্যে ইব্রাহিম নবীর তর্ক হতো। ওই সময় বলতো, আরে বাবা, আপনি যাকে রব বলে স্বীকার করেন আর আমি যাকে রব বলে স্বীকার করি তার মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? নমরুদের কাছে গিয়া বলল, শোনো, তোমাকে রব বলে স্বীকার করে না আমার ছেলে, তাকে একটু প্রশ্ন করো, তা কি বলতে চায় এগুলা শোনো। তখন বলল, তুমি কি আমাকে রব বলে স্বীকার করো না? বলে, না, তোমাকে রব বলে স্বীকার করি না। কেন করো না? বলে, তোমার মধ্যে রবুবিয়াত প্রকাশ করার মতো ক্ষমতা তোমার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে একা ইব্রাহিম, এরপরে জালেমে বলল, কি রবুবিয়াত প্রকাশ করার মতো ক্ষমতা আমার নাই? বলে, তুমি মৃত্যুকে কি জীবিত করতে পারো? বললে, হ্যাঁ অবশ্যই পারি। 2টা কয়েদিকে জেলখানার থেকে আনার পরে একটাকে কতল করে দিল আর একটাকে প্রাণে বাঁচাই দিল। বলল, তাকায়া দেখো, একজনকে মারছি আর একজনকে জীবন দিছি। ইব্রাহিম নবী চিন্তা করলো, যেমন কুকুর তেমন মুকুর, না দিলে হবে না। ইব্রাহিম নবী বলল, তুমি তো এটা করেছো, ওকে শোনো, আমার আল্লাহ শুধু এইটাই কাজ না, আমি যাকে রব বলে স্বীকার করি ওই রবের এইটাই শুধু কাজ না, আরো কাজ আছে। কি কাজ? আমার রবে সূর্য উঠায়, সূর্য অস্ত করে। তুমি সূর্য উঠাও, তুমি অস্ত করো। সুবহানাল্লাহ বলবেন না? শোচনীয়ভাবে পরাজিত হয়েছে নমরুদ। সুবহানাল্লাহ বলেন। একটা ইমানদার আর সারা দেশের মধ্যে সব বেঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা নজরদারি, গোয়েন্দা ফিট করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই ইসলাম দিন কায়েমের জন্যে তাকে আল্লাহ তাআলা নির্বাচিত করছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নমরুদের ডাইরেক্টর, জন্ম নিয়ন্ত্রণের আইনের ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর, উনি বললেন, শোনো বাবা, আজকে চলো আমরা মন্দিরে যাই, গিয়া পূজা করি, বান্নি যাই। এই কথা বলে ইব্রাহিম নবীকে যখন বলল, ইব্রাহিম নবী বলল, আমি অসুস্থ। অসুস্থ হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা আছে শারীরিক অসুস্থ আর একটা আছে মানসিক অসুস্থ। উনি মানসিক অসুস্থ ছিলেন, এই জন্যে বললেন, আমি অসুস্থ, সুতরাং আমি যেতে পারবো না। বাবা তুমি যাও, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। কারণ আমার এই জাতি
জাহান্নামের দিকে যাচ্ছে, দেবতা পূজার দিকে যাচ্ছে, এক আল্লাহকে মানে না। আমি মানসিকভাবে একটা টেনশন, একটা অসুস্থতার মধ্যে আছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম নবী যখন আজর চলে গেল, চলে যাওয়ার পর আজর বলল, বাবা তুমি যেহেতু বান্নি যাইবাই না, তাহলে ওই মূর্তির ঘরে তুমি মন্দিরের মধ্যে একটু প্রসাদ নিয়ে যাইও। প্রসাদ নিয়ে গেছে আর সাথে একটা কুড়ালও নিছে। জীবনভর বাবার সাথে আইসা আইসা দেখছি তোমরা কোনোদিন খাও না, বাবা অনেক খানা তোমাদের সামনে দিয়েছে, আজকে না খাইলে বাকিটা ইতিহাস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মন্দিরের মধ্যে গিয়া এই যাওয়ার পরে উনি প্রসাদ নিয়ে বলতেছে, নেও খাও। মূর্তি কথাও বলে না, খায়ও না, কথাও বলার শক্তি নাই, খাওয়ারও শক্তি নাই। নিজের হাতে বানাইছে এমন মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম নবী নিজের হাতে একটা একটা করে সবটিরে ব্যঙ্গে চুরমার করে দিল। আর বড়ডার কাদের মধ্যে কুড়াল ঝুলাই দিছে। কুড়াল ঝুলাই দেওয়ার পরে সারা দেশের মধ্যে খবর হয়ে গেল যে অমুক মন্দিরের এতগুলা মূর্তি কে ভাঙলো। খোঁজ নিয়ে দেখলো, সবাই ক্ষিপ্ত হয়ে গেল। বাঙ্গার কেউ নাই, একজন আছে, তার নাম কি? ইব্রাহিম। তাকে ধরো, গ্রেফতার করো, রিমান্ডে নাও, তারপর বের হবে কে তাওহীদের পক্ষ নিয়েছে আর কে শিরকের পক্ষ নিয়েছে। এই কথা বাস্তবায়ন করার জন্যে ইব্রাহিম নবীকে গ্রেফতার করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো। ইব্রাহিম নবী বলল, আমি ভাঙছি কিনা, ওই বড় মূর্তির কাঁধে যে ঝুলানো আছে কুড়াল, ওই মূর্তিকে জিজ্ঞাসা করো। তারা সবাই বলল, মূর্তি কি কথা বলতে পারে? তখন ইব্রাহিম নবী বলল, যে কথা বলতে পারল না, যে খাইতে পারে না, এর প্রতি, এর কাছে, এর পায়ের নিচে কেন সেজদা করো? অযৌক্তিক এই সেজদা, তোমরা মুশরিক। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, এমন ইমানদারকে থাকতে দেওয়া হবে না, বাঁচতে দেওয়া হবে না। তাকে এমনভাবে তাকে শাস্তি দেওয়া হবে। পরিকল্পিতভাবে আগুনের কুণ্ডলী তৈয়ার করলো, আগুন তৈয়ার করলো, আগুনকে প্রজ্বলিত করে ওই আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফালাবেন। এই মুহূর্তে ওনাকে উলঙ্গ করে ফালাবেন। কিন্তু উলঙ্গ করার জন্যে গায়ে যে জামা আছে, ওই জামা খোলার জন্যে কেউ সাহস করতে পারে নাই। নিজের বাবা নিজের সন্তানের জামা খুলে তখন কি আর চৌকের পানি মানায়া রাখা যায়? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিরাপদ স্থান হলো মা বাবা। ওই মা বাবা ওই যদি সন্তানের জামা খুলে দেয় আগুনে ফালানোর জন্যে, এখন বলেন ইব্রাহিমের কত বড় একটা বিপদের সম্মুখীন হইলে ইব্রাহিম চৌকের পানি আসতে পারে। ইব্রাহিম নবী কান্না জড়িত অবস্থায় ওইখানে গেলেন আল্লাহ তাআলাকে রাজি করার জন্যে। যখন গেলেন আগুনের মধ্যে, ফেরেশতাদের পক্ষ থেকে অনেক অফার দেওয়া হয়েছে, আমরা আগুন নিবাই দেই, আমরা আপনাকে বাঁচিয়ে দেই। আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম বলল, শুনো, যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আমি আগুনের মধ্যে আসলাম, ওই আল্লাহ যদি আমাকে আমার মতো ইব্রাহিমকে আগুনে জ্বালাইয়া আল্লাহ সন্তুষ্ট হয়, এমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি 24 ঘন্টা তৈয়ার আছি। সুতরাং তোমাদের সাহায্য, তোমাদের অবদান আমি চাই না, আমি চাই সাহায্য কার কাছে? আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বন্ধু ইব্রাহিমে খলিল যখন আমি আল্লাহর প্রতি যখন চূড়ান্ত আস্থা বিশ্বাস নিয়ে যখন আগুনে চলে গেলেন, আগুনে যাওয়ার পর আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে এমন সুন্দর করে আগুনকে জ্বালানোর ক্ষমতা দেখে আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আল্লাহ বলেছি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ও আগুন, আমি আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। এত বেশি ঠান্ডা হইবা না যে ঠান্ডা হইলে আমার ইব্রাহিম নবী কষ্ট পাবে।
ও আগুন এত গরম থাকবা না, যত গরম হইলে তোমার আমার ইব্রাহিম নবী কষ্ট পাবে। আল্লাহ তাআলা বললেন এয়ার কন্ডিশন বানানোর জন্য, এয়ার কন্ডিশন যাতে করে হয়ে যা, আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিমকে শোচনীয়ভাবে জয় করে দিলেন আর শোচনীয়ভাবে পরাজিত করে দিলেন নমরুদকে। নমরুদ আগুনকে বলল, আগুন এতদিন পর্যন্ত যা দিলাম সব জ্বালাইলে, আজকে আমার দুশ্মনকে দিলাম জ্বালাইতে পারো না, জ্বালানোর ক্ষমতা কি নাই? ইব্রাহিম নবীর পরাকিত আগুনে জবাব দিল, ও নমরুদ আমি জ্বালাইতে পারি কি পারি না এইটা বোঝার জন্যে তোমার মতো লোক নাফরমান, তুমি আসো, আসার পর আমি প্রমাণ করে দিব আমি জ্বালাইতে পারি কিনা। ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে দেওয়ার পরেও তাকে শোচনীয়ভাবে পরাজিত করে দিলেন কে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগুনের মধ্যে থাকাকালীন অবস্থা ইব্রাহিমকে মাঝে মাঝে প্রশ্ন করা হয়, ইব্রাহিম দুনিয়াতে থাকাকালীন অবস্থা সবচাইতে আরামদায়ক শান্তিদায়ক সময় তুমি কোন সময় কাটাইছো? ইব্রাহিম জবাব দেয়, যেই সময় আমি আমার রবকে ভালোবাসা, আমি আমার আল্লাহকে মহব্বত করিয়া আল্লাহর প্রেমে আমি যখন আগুনের মধ্যে গেলাম, ওই সময় আমি 41 দিন পর্যন্ত ছিলাম ওই জায়গার মধ্যে। আমার রব মাঝে মাঝে প্রশ্ন করত, ও ইব্রাহিম তুমি কেমন আছো, কেমন আছো? ওই সময় আমি বড় আরামদায়ক, বড় ভালোই ছিলাম, বড় আরামে ছিলাম। ইব্রাহিম বলে, আমি ওইখান থেকে যখন চলে আসলাম আল্লাহ কঠিন পরীক্ষা দিয়েছেন আমার জন্য, আমি সবর করে মেনে নিলাম। আল্লাহর কাছে ইব্রাহিম নবী বারবার করে দোয়া করেন, সন্তান দান করিয়া দাও, আমার সন্তান নাই, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে ওই নমরুদের এলাকা, নমরুদের দেশ ছেড়ে উনি চলে যাচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন বলে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবীকে বললেন। পয়গম্বর ইব্রাহিম নবী যখন আমি আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমার কাছে চেয়েছে নেককার সন্তান, আমি আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ দিয়া বললাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম আমি আল্লাহ তাআলা তোমাকে নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম নবী ইব্রাহিম নবী নমরুদের দেশ ছাড়িয়া অন্য এলাকা, অন্য দেশের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা হাজেরার গর্ভের মধ্যে আল্লাহর ইব্রাহিম নবীর দোয়াকৃত সন্তান, আল্লাহর ওয়াদাকৃত সন্তান ইসমাইলকে দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, না সুসংবাদ যে সন্তানের দিয়েছিলাম ওই সন্তান আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। আল্লাহ তাআলা সন্তান ইসমাইলকে দেওয়ার পর ভয়াবহ একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল আর হাজেরাকে ওই জায়গার মধ্যে নির্বাসন দিয়ে আসো, যেই জায়গার মধ্যে মানবহীন এলাকা, যেই জায়গার মধ্যে জঙ্গল আর জঙ্গল, মরুভূমি, ওই জায়গার মধ্যে তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নির্বাসন দিয়ে আসো। আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বর ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে তার স্ত্রীকে নিয়া যেখানে কাবা ঘর আছে, ওই আদম নবীর নির্মাণকৃত কাবা, নূহ নবীর প্লাবনে যশে যাওয়া এই কাবা ঘরের কাছে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান
ইসমাইলা তার স্ত্রীকে ওই জায়গার মধ্যে রেখে আসলো। রেখে আসার সময় কেমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, যেই জায়গার মধ্যে শুধু মরুভূমি আর জঙ্গল, যেই জায়গার মধ্যে মানুষ বসবাস করে না, এমনকি কোনো প্রাণীও বসবাস করতে আমার চোখে পড়ে না। পয়গম্বর ইব্রাহিম, আপনি তো আল্লাহর খলিল, আপনি এত পাষাণ হওয়ার কথা না, এরপরও এত পাষাণ কেন হইলেন? ইব্রাহিম নবী জবাব দিল, আমার আল্লাহ আমাকে হুকুম করেছে, এই জন্যে আমি আল্লাহর হুকুম পালন করার জন্যে তোমরা মা ছেলেকে এখানে রেখে গেলাম। তখন আর কোনো প্রশ্নের দরকার নাই, যেহেতু আল্লাহ হুকুম করেছে এখানে রেখে যাওয়ার জন্যে, এখন আমার কোনো টেনশন নাই, আমি খাবো কি, থাকবো কীভাবে। যিনি হুকুম করেছে তিনি খাবারের ব্যবস্থা করবেন। যিনি ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল আর হাজেরাকে নির্বাসন দিয়ে আসো, ওই রব আমাদেরকে টাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলে। আর ইব্রাহিম তাদেরকে রাখিয়া শামের দিকে রওনা দিলেন। শামের দিকে কাছাকাছি যাওয়ার পর চিন্তা করলেন, এখন আর তারা আমাকে দেখতে পাবে না, আমিও তাদেরকে দেখতে পারবো না। উটের থেকে নামিয়া ইব্রাহিম নবী কাবার দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী উটের থেকে নামিয়া কাবার দিকে তাকাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এমন একটা জায়গার মধ্যে আমার সন্তান ইসমাইল আর তার মাকে রাইখা আসলাম, এই জায়গার মধ্যে মানুষ নাই, খাবার পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, ওই জায়গার মধ্যে কাবার কাছে রাইখা আসলাম, যাতে করে তারা সেজদা করতে পারে কেবলমাত্র কাকে? ও আল্লাহ, যাতে করে তোমাকে সেজদা করে, এই জন্যে আমি রাইখা আসছি কাবার কাছে। ও আল্লাহ, ওই জায়গার মধ্যে তুমি মানবহীন এলাকাকে শহর বানায়া দাও। আল্লাহ, এই এলাকাকে আল্লাহ তুমি ফল ফলাদি দ্বারা রিজিকের ব্যবস্থাকে প্রশস্ত করিয়া দাও। আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, তারা রিজিক খাবে আর তোমার কাছে দোয়া করবে, শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়া কবুল করিয়া ওই যে কাবা ঘরের কর্ণের আশেপাশে এইটাকে শহর বানায়া দিছে। শহর বানায়া দেওয়ার পর আল্লাহ রিজিকের ব্যবস্থাও করেছে। রিজিকের ব্যবস্থা কিভাবে করেছে এই কথা আজকে এই সপ্তাহে বললে অনেক সময়ের দরকার, খালি আলোচনাটা গোছায়া আনছি। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, 1 নাম্বার দোয়া, আল্লাহ, এমন একটা জায়গার মধ্যে রাখলাম, তোমার কাবার পাশে কেন রাখলাম? যাতে করে তোমাকে সেজদা করতে পারে, 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া হলো, আল্লাহ, এই জায়গার মধ্যে মানুষ নাই, এমনকি পশু পাখিও নাই, ও আল্লাহ, এই জায়গাটাকে তুমি শহর বানায়া দিও। 2-3 নাম্বার দোয়া হলো, আল্লাহ, খানা পানির কোনো ব্যবস্থা নাই, এই জায়গাটার মধ্যে খানা পানির ব্যবস্থা তুমি করে দিও। ও আল্লাহ, 3 নাম্বার কথা হলো, আল্লাহ, তারা যখন আপনার দেওয়া নিয়ামত পাবে তারা শুকরিয়া আদায় করবে, এই জন্যে আমি তোমার কাছে এই দোয়াগুলা করেছি। আল্লাহ তাআলার এই দোয়াগুলা কবুল করিয়া আল্লাহ তাআলা মানবহীন এলাকাটাকে শহর বানায়া দিল, খানা পানিহীন এলাকাটাকে আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা ভরপুর করে দিল। যেই জায়গাটা ছিল জঙ্গল, যেই জায়গাটা ছিল মরুভূমি, এই জায়গাটাকে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম নবীর দুয়ার বরকতে আবাদ করে দিলেন।